আসার পর ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি হয়েছে। আমি লিখছিলাম, শুধুমাত্র লেখক মানুষ, লিখতে লিখতে মনে রাখুন দেখছি আর বাড়ির পাশে পৌঁছে যাবে, যাই না ঘরে নামাজ করতেছি আর আমার জামার পাশে সুপারি গাছ থেকে সুপারি নিয়ে আছে, আমি দেখতেছি কিছু বলতে পারি না। কিছুক্ষণ পরে তার বাড়িতে যাওয়ার পরে যাই দেখি যেটা বাপের বাবা বাপ পরে যে আমার ছেলে যে জেলে ছিল ওকে ছুটে আমি টাকাটা করেছি যে আমার ছেলে না সুপারিতে বাড়ি নিয়ে আসি, একটা অসুবিধা হচ্ছে। একটু ব্যাপারটা কি এই পর্যায়ে নিয়ে আসা যায়, যারা নতুন নতুন মাদক শিল্পী এদেরকে ধরার পর ওদের পরিবারকে নিয়ে আসে আলোচনার আগে কোনো না কোনোভাবে একটা কি ব্যবস্থা করা যায়, অথবা তাদেরকে যে নিরাময় কেন্দ্রে দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা, বা তাদের পরিবারের হাতে প্রথমবারের মতো একটা সুযোগ দিয়ে ছেড়ে দেওয়া যায় কিনা। এটা জেল যায় আসা মানে অনেক বড় একটা ভয়ঙ্কর দিকে চলে। ধন্যবাদ। আপনারা পুলিশ তখনই ভালো হয় যখন আপনারা ভালো হয়, কারণ সাংবাদিক সমাজের আয়না, জাতির বিবেক, আপনাদের লেখনী জাতি সবাই জানতে পারে। তো আসলে আপনারা, আমি জেনেছি, আমি খবর নিয়েছি, এই পঞ্চগড়ের সাংবাদিক, এই পঞ্চগড়ের সুশীল সমাজ, এই পঞ্চগড়ের মানুষ খুবই শান্তি, যে কারণে সকল সরকারি সংস্থার মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক আছে, মানুষের সম্পর্ক আছে, এটা আপনাদের কারণে। এখানে কিছু কথা উঠে আসছে যে পুলিশের দুর্নাম, টাকা পয়সা আছে। এইখানে স্যার ঢাকাগামী যে বড় বড় কোচগুলো স্যার, যেগুলো এখান থেকে স্যার যাত্রী নিয়ে স্যার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তো স্যার আপনার একটু শুভদৃষ্টি যদি হয় স্যার, একটু হলে অন্তত এই যে আমাদের যে রাস্তাটা স্যার, এই রাস্তাটা ক্লিয়ার থাকবে স্যার। এটা যদি একটু বন্ধ করেন স্যার, এই কোচগুলো স্যার যদি এখান থেকে না নিয়ে তাদের একটি নির্দিষ্ট জায়গা আছে স্যার, সেখান থেকে যদি যাত্রী নেয় তাহলে ভালো হয় স্যার। যাত্রীবাহী যে কোচগুলো স্যার ঢাকাগামী, এই কোচগুলো স্যার এখান থেকে দাঁড়ায় থাকার কারণে স্যার এমনি তো আমাদের কোনো মহাসড়কের ধন্যবাদ স্যার। এইটুকুই একটা হচ্ছে রাস্তায় তারা কিন্তু সেই জমা ফেলতেছে। এখানে যারা মুরব্বী যারা রয়েছেন তারা কিন্তু তাদের বাড়ির সামনে খেলতেছে, স্কুল যাচ্ছে ছাত্রছাত্রীদের তারা দেখতেছে, তারা খেলতেছে, কোনো কিছু বলতে গেলে তারা কিন্তু বেদনা অথবা রাতের আধারে অনেক সময় দেখা যায় যে বলবে তার বাড়িতে হয়তো টিউবওয়েল নিয়ে যাচ্ছে, তারা হামলা করতেছে, কোনো কিছু করতেছে, এই ধরনের কিন্তু গ্রামাঞ্চলে। আপনারা যে যে কথাগুলো বলছেন আমাদের কাজে এগুলি। এখানে আর কি এখানে একজন অনলাইনে কে যেন বলছেন নামটা, যে হারুন রশিদ, উনি বললেন যে দ্রুত সংবাদটা যেন পাই, এটা কিন্তু আসলে উচিত। আমি এটা চেষ্টা করবো যে কোনো আমরা যখন কাজ করবো আমার মিডিয়া সেল থাকবে, আপনাদের কাছে চুম্বক তথ্যটা চলে যাবে। আপনারা একটু খেয়াল রাখবেন যে মাদক নিয়ে আপনারা আসলে কথা বলেন পুলিশের সাথে, মাদকের কিন্তু আলাদা আলাদা একটা কিন্তু অধিদপ্তর আছে, মাদকের জন্য কিন্তু আলাদা একটা অধিদপ্তরের লোক স্যার চাঁদা নিতে যায় কয়দিন আগে ধরা পড়ছে। হ্যাঁ, তো এইটা আপনারা ওখানেও বলবেন, অধিদপ্তরের সামনে মাদক বিক্রি হয়েছে না, বুঝতে পারছি, ওখানেও এই কথাটা বলবেন। আর পুলিশের একটা বিশাল কাজ হলো মাদক, এটা আমরা অবশ্যই করবো ইনশাল্লাহ। আপনাদের কথায় সবচেয়ে ভালো লেগেছে একজনের সর্বশেষ যে বক্তব্য দিয়েছে, আপনারা যে আসলে সবকিছু নিয়েই ভাবেন, যে আপনার একটা স্কুল আছে আমাদের পুলিশ থেকে স্কুল, এটা নিয়েও ভাবেন। স্কুলটা একটা আমি এসে শুনলাম যে অত্যন্ত সমাজ স্কুল ছিল। এখানে একজন বললো যে আমার ছেলে এখানে পড়াশোনা করে পরিচিত থেকে ইঞ্জিনিয়ার হয়েছে, আরেকজন বললো যে আমার মেয়ে এখান থেকে পড়াশোনা করে সে মেডিকেলে পড়ে, কিন্তু এখানে অবস্থাটা খারাপ হওয়ার কারণে আমরা এখানে নিজেরাই অন্য একটা স্কুল করেছি। এইটা আপনারা যে এই স্কুল নিয়েও ভাবেন, বিশেষ করে পুলিশের স্কুল নিয়ে ভাবেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তা আমি এটা নিয়ে আসার পরে চিন্তা করছি যে মাঝখানে স্যার আপনার কথার মাঝে বলি, এই গন্ডগোল 4, 5 এবং 6 তারিখ আপনাদের থানায় কোনো লোক ছিল না স্যার, আমরা থানাটা পাহারা দিচ্ছি স্যার। এখানে যে এলাকার লোকজনই আমাদেরকে এলাকায় কোনো থানায় কোনো ঘটনা করতে দেয়নি, আমাদের অফিসাররা এখানে আছে, এরাই আপনাদের উপর ব্যবস্থা করছে যে আমরা সারা দেশে যতই ঝামেলা হোক আমরা পঞ্চগড়ে কোনো ঝামেলা হয় নাই, যেহেতু আপনাদের কারণ। তো এইটা আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। তো এই যে আপনারা বললেন, অনেক কিছু বলছেন, আমরা শুনেছি, আমরা এগুলো নোট করেছি, আমরা এগুলো ইনশাল্লাহ আমাদের কথায় বেশি না বলে
আমরা কাজে প্রমাণিত করব। আর একটা কথা উঠে আসছে যে পূর্বর আপনারা বলছেন যে আসলে এখানে মানুষের বিচারের নামে হয়রানি হচ্ছে, ইনশাল্লাহ এটা হতে আমরা দিব না। ইয়েস স্যার, ধন্যবাদ। মানুষ যাতে কথা একটাই, মানুষ যাতে ন্যায় বিচার পায়, আর্থিক দুর্নীতি যেন না হয়, মানুষের কাছে বিচার দিয়ে যেন পুলিশ থেকে যেন পুলিশের নির্যাতন না হয়, হয়রানি না হয়, এটা আমরা এছাড়া নিশ্চিত করব। বেশি কথা বলতে চাই না, আপনারা বিভিন্ন সময় দেখা হবে।